হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজ আমি কাঁঠাল রান্না করব। তো আমি কাঁঠালগুলোকে আগেই বয়েল করে নিয়েছি, হালকা বয়েল করেছি। তার জন্য লাগবে আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এখন সবগুলোকে একসাথে আমি মিক্সচার করে নেব। এখন আমি কাঁঠালের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল মির্চের গুঁড়া দিয়ে দেব, এখন দিয়ে দেব সর্ষের তেল। তো আমি 2টা আস্তা রসুন দিয়ে দিচ্ছি। এখন মিক্সচার করা মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে একসাথে। এখন আমি কড়াই বসিয়ে দেব, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, একটা তেজপাতা দিয়ে দেব, আর জিরা দিয়ে দেব, জিরাগুলো একটু ভালোভাবে ভাজা হলে তারপর কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালগুলো দিয়ে দিলাম, ভালোভাবে এখন মিশিয়ে নেব সবগুলো একসাথে। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, গ্যাসের আঁচটা কমিয়ে, যাতে সবগুলো একসাথে বয়েল হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দিলাম। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন মোটামুটি বয়েল হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি পরে পেঁয়াজ দিলাম যাতে পেঁয়াজগুলো গলে না যায়, তার জন্য পেঁয়াজগুলো আমি কাঁঠাল হালকা ভাজা হবার পরে দিয়েছি। তো আবার একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা তুলে নিলাম, হালকা নাড়িয়ে আমি শিমের বিচি বয়েল করে রেখেছি। আমি বয়েল করে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। শিমের বিচি দিয়ে কাঁঠালের এই রেসিপিটা খেতে ভালোই লাগে। তো আমি হালকা নাড়িয়ে এখন জল দিয়ে রাখবো। এখন আমি জলটা দিয়ে দেব। সবগুলো বয়েল হয়ে গিয়েছে প্রায় মোটামুটি। এখন গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা কম বেশি সবাই কাঁঠাল রান্না করে খাই। তো এখন গরম মশলা দিয়ে দেব,
তো আজকে আমি এভাবে কাঁঠালটা রান্না করলাম, সবাই বলবেন কেমন হলো। তো রান্না হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব। রসুনগুলো সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে, কালারটাও দেখতে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।